হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে কোনো পার্টিকুলার একটা দিনের ভিডিও শেয়ার করব না, বেশ কয়েকটা দিনের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে ভিডিও অনেকগুলোই আমার কাছে এখন রয়ে গেছে, কিন্তু সেগুলোকে পোস্ট করা হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম ছোট ছোট করে একটা একটা করে ভিডিও না করে অনেকগুলো ভিডিও দিয়ে আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং বলে বাবালে গুড মর্নিং। তো দেখলেই সকাল সকাল উঠে কুশ তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছে। আর এই যে এখন চলে গেছে বেশ কিছুটা সময়, তো ওকে এখানে মা স্নান করিয়ে দিচ্ছে। এই ভিডিওটা আজ থেকে প্রায় 1.5 মাস আগের ভিডিও। তো সেদিনকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বিরাটি কালীবাড়ি গেছিলাম, আর সেদিনকে কৃষ্ণেন্দু পুজো দেওয়ার জন্য সেখানে দক্ষিণাও দিয়ে এসেছিল। তো আজকে মন্দিরে ভোগ দেবে আর আমাদেরকে বলেছে প্রসাদ নিয়ে আসতে। তো সেই জন্য এখানে আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে প্রসাদ আনতে কৃষ্ণেন্দুর সাথে। আর এই যে এখানে স্নান করার পর দিদি ওকে সুন্দর করে রেডি করে দিচ্ছে। আর সত্যি কথা বলতে রিমা থাকলে কোনো চিন্তাই থাকে না, কারণ ও ভীষণ সুন্দর করে ওকে রাখতে পারে। ও একদম যখন ছোট ছিল তখন তো আমি সদ্য অবস্থাতে সেরকমভাবে ধরতেই পারতাম না, কিন্তু রিমা বেশ সুন্দরভাবে ওকে ধরতে পারে। মন্দিরে বলেছিল 12টার সময় যাওয়ার জন্য, কিন্তু একটু দেরি হয়ে গেছে, তাই জন্য ভোগ দর্শন আর করতে পারিনি, তবে ঠাকুর দর্শন করলাম। আর তখনও পুজো হচ্ছিল মন্দিরে, আর ওদিকে ঠাকুরকে তো ভোগ দেওয়া হয়েই গেছে। তো এই যে এখানে আমরা ঠাকুর দর্শন করে নমস্কার করে এখন ভোগ নিয়ে এই যে বাড়ি চলে আসছি। আর এখন দেখো পাপাকে রেডি করে দিয়েছি, কারণ পাপার আজকে 2 মাস কমপ্লিট হলো। তো সেই জন্য এখানে পাপার এখন কেক কাটিং করবে, আর তাই ওকেও রেডি করেছি। তার সাথে সাথে আমরা নিজেরাও রেডি হয়েছি, কারণ আমরাও একটু ফটো তুলেছি। তো আমি কিন্তু এই সমস্ত ছবিগুলো ফেসবুকে আপলোড করব, তো তোমরা চাইলে ফেসবুক থেকে ছবিগুলো দেখতে পারো। আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে এভরি মান্থ ইচ্ছা আছে এরকমভাবেই ছোট ছোট করে কেক কাটার। তো এর আগে কিন্তু আমরা ছবি তুলছিলাম, আর যার জন্য ও এখন বেশ একটু টায়ার্ড হয়ে গেছে, আর ও কিছুতেই এরকমভাবে বসে থাকতে চায় না। ওকে নিয়ে সবসময় ঘুরতে হবে, তো ও এইভাবে একদমই থাকা পছন্দ করে না। তো দেখো কিভাবে ও এখানে হাত পা ছড়াচ্ছে, মানে ওকে নিয়ে এখন উঠে হাঁটতে হবে, একদমই বসে থাকা পছন্দ করে না। আর তোমাদেরকে তো বললাম যে ওর 2 মাস কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো, তার জন্য এখানে এখন রিমা ফটো তুলবে বলে এই সমস্ত কিছু রেডি করছে। তো রিমাই কিন্তু সমস্ত কিছু উদ্যোগ নিয়ে করে, ওর 1 মাসের ফটো তোলাও রিমাই করেছে সব কিছু। আমি বলেছিলাম বাদ দিয়ে করতে হবে না, তো বলেছিল যে না, ঘরোয়াই করব, যেভাবে পারি সেভাবেই করব। আর দেখো এই 2 মাসেরটা রিমা বেশ সুন্দর করে ইউটিউব দেখে আইডিয়া নিয়ে এই সমস্ত কিছু প্ল্যান করেছে, এইভাবে ওর ফটোশ্যুট করবে। আর রিমার হাতের কাজ ভীষণই সুন্দর, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ও এখানে সমস্ত কিছু বানিয়েছে। আর এই যে এখানে ওকে এখন রিমা রেডিও করে দিচ্ছে। তো তোমাদেরকে তখনই বললাম যে ওর নিনি থাকলে সত্যি আর কাউকে লাগে না, ও একদম একাই এক্সপার্ট। তো এই যে এখানে ওকে রেডি করে দিয়ে সৌরভকে আজকে বলেছি আসতে, তো সৌরভ এখানে আজকে ওর কয়েকটা ফটো তুলে দেবে। আর ওর হাতে বেশিরভাগ সময় গ্লাভস পরিয়ে রাখি, তার কারণ যেহেতু ওদের নখ ভীষণ তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর ও এত হাত পা ছড়ে যে ওর নিজের নখে নিজের মুখেই কেটে যায়। তো সেই জন্য আমি এখানে এই মিটেন্সগুলোকেও পরিয়ে দিই ওর হাতে। আর এই যে এখানে এখন চলছে হচ্ছে ওর ফটোশ্যুট। তো এটা হচ্ছে ওর প্রথম প্রপস, এর পরেও কিন্তু আরও প্রপস দিয়ে আমরা ফটোশ্যুট করেছি। নাম রিচ। নেক্সট দুটো সেট আপ রেডি, ওটা ওর ফ্যামিলি সেট আপ।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কুশের ফটোশ্যুট কেমন লাগলো সেটাও জানিও। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।